তুলে ভোট দিন। মুর্শিদাবাদে তৃণমূলকে খবর দিন। এবারে ডাক্তার নির্মল সাহাকে জেতান, মোদিজির কাছে পাঠান। রাজনীতি ঠিক করবে এই মুর্শিদাবাদ, এই লোকসভা নির্বাচন। ঠগি পিসির পার্টি লড়ছে সারা দেশে ৪৫ আসনে, এর মধ্যে ৫টাও জুটবে না। মাপলার গেছে হাওয়ায় চটি পালা। এবার জঙ্গিপুরে ধনঞ্জয় ঘোষের সমর্থনে শেষ নির্বাচনী সভা থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। পাশাপাশি তৃণমূল বিধায়কদের নিশানা করেন বিরোধী দলনেতা। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানেও। শুভেন্দুদা জিন্দাবাদ, শুভেন্দুদা জিন্দাবাদ। জঙ্গিপুরের শেষ বেলার প্রচারে এসে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজারের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি, যিনি কয়লা খান, বালি খান, বীরভূমের গরু পাচার করেন আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন। জঙ্গিপুরের নির্বাচনী সভা থেকে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর। এদিন সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, ঠগি পিসির পার্টি লড়ছে ৪৫-এর মধ্যে ৫টাও জুটবে না। মাপলার গেছে হাওয়ায় চটির পালা। এবারে বাইরন বিশ্বাস জিতলেন, জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখালেন। ওটা তো দল নয়, পরিবারের একটা কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি, যিনি কয়লা খান, যিনি বালি খান, বীরভূমের পাথর খান, গরু পাচার করেন, পার দেশি মদের বোতল থেকে ২.৫ টাকা করে নেন, আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন। এই ঠগি পিসির পার্টি, এর পার্টি লড়ছে কটাতে? ৪৫টাতে। পশ্চিমবঙ্গে ৪২, আসামে ১, মেঘালয়ে ১, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে ১। ৪৫-এর মধ্যে ৫টাও জুটবে না। এদিন সভা থেকে জেলার তৃণমূল বিধায়কদের নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চোর 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 আওয়াজ উঠেছে। আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে। মাপলার গেছে হাওয়াই চটির পালা। এবারে খড়গ্রামের আশিস মার্জিত, আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি। ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন, প্রাচীর ধরে ঝুলছিল, প্রাচীরে ঝোলা এমএলএ জীবন কৃষ্ণ, যিনি এখন জেলে আছেন আপাতত। তারপরে আরেকটা তো নবগ্রামের কানাই বাবু, তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দলনেতা, আমি মানহানি করব। কোথায় ভোকারটা? আমি তো অপেক্ষায় ছিলাম, নোটিশ কবে পাঠাবেন। এই যে জীবন শাহ চাকরিগুলো বেচেছে, আশিস মার্জিত আর কানাই মন্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে। রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী, এনামুলের গরু পাচারের কেসে ২বার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে। শামশেরগঞ্জের এমএলএ, তিনিও ঘুরে এসেছেন। জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ, তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন। বাকি কেউ নেই। সুতির এমএলএও তাই। এখানে যা মাল ঝাল এদের হয়ে আছে, এই বদ রক্ত যদি বের করতে শুরু করে, চোর ধরো আর জেল ভরো, একটাও ঘরে থাকতে পারবে না, সবকে ভিতরে চলে যেতে হবে। এদিন জঙ্গিপুরে সভা থেকে ভরতপুরে বিধায়ককে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। আমি বলে দিলাম, যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে,
প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। এদিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সমর্থনে শেষ প্রচার সভা থেকে আগাগোড়া তৃণমূলকে বিঁধেছেন বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।